দেখো এটি একটি ফতুয়া। তো বাচ্চাদের ফতুয়া কিন্তু এটা। তো বাচ্চাদের গরমের কিন্তু খুব আরামদায়ক একটি পোশাক। তো এরকম একটি ফতুয়া যদি তোমরা বানাতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখো। আর এটার সঙ্গে যে প্যান্টটা হবে, তো পরবর্তী ভিডিওতে আমি প্যান্টের কাটিং এবং সেলাই ভিডিও দুটোই দিয়ে দিব। দেখো আজকে আমি একটি বাচ্চাদের ফতুয়া কাটিং করব এবং সেলাই করে দেখাবো। এবার দেখো তার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। আমার যা ঝুলের মাপ, সেই ঝুলের এখানে যা ঝুলের মাপ ছিল সেই ঝুলের মাপ হিসেবেই আমি কাপড়টাকে কেটে নিয়েছি। এটা কিন্তু দেখো 2 থেকে 3 বছরের বাচ্চার। তো এখানে দেখো ঝুল ঝুল আছে টোটাল 16 ইঞ্চি, তার সঙ্গে আমি 2 ইঞ্চি যোগ করে নিয়েছি। তো আমি পুরো 18 নিয়েছি। তো দেখো এখানে 18 ইঞ্চি আমি লম্বা নিয়ে নিয়েছি। তো এই দেখো বন্ধ সাইডটা কিন্তু আমার দিকে আমি রেখেছি। তো এটা কিন্তু আমি 2 ভাঁজে কাটিং করব। কাপড়টাকে কিন্তু আমি 2 ভাঁজে নিয়েছি। এবার দেখো আমি এখান থেকে পুটের মাপ নিয়ে নেব। দেখো পুট আছে 10, তার সাথে তার হাফ হবে 5। তো আমি এখান থেকে 5 ইঞ্চি নিয়ে নিলাম। পুট গলা নিয়ে নিব 2 ইঞ্চি। 2 ইঞ্চির থেকে কিন্তু বেশি আর নেওয়া যাবে না, যেহেতু এটা আমার 2-3 বছরের বাচ্চা। তো এখান থেকে 2 ইঞ্চির বেশি কিন্তু পুট গলা নেওয়া যাবে না। তো দেখো পুট এবং পুট গলা নেওয়া হয়ে গেল। এবার আমি ছাতির জন্য এখানে পয়েন্ট করে নিব। তো এখান থেকে আমি 5.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিব। এখান থেকে আমি ছাতির মাপ টানবো। তো ছাতি দেখো 24 ইঞ্চি আছে, 4-6 24, 6 ইঞ্চি নিয়ে নিলাম। আর 1 ইঞ্চি নিয়ে নিব আমি সেলাইয়ের জন্য। এবার এখানে ছাতির মাপ যা থাকবে এখানেও কিন্তু সেই একই মাপ আমি নিয়ে নিব। এবার দেখো এটা যা মাপ থাকবে, ঠিক এখানকার যা মাপ থাকবে তার মিডিল করে আমি এখানে মিডিলে পয়েন্ট করে নেব। এখান থেকে হাফ ইঞ্চি, এখান থেকে ঠিক হাফ ইঞ্চি সরিয়ে একটা হালকা রাউন্ড শেপ দিয়ে নিব। এটা কিন্তু তোমরা নাও দিতে পারো, স্ট্রেটও দিতে পারো। আমি দিয়ে নিলাম। এখান থেকে একটু হালকা রাউন্ড শেপ দিয়ে নেবে। এবার দেখো পেছন গলার ডিপ আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি। তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো। 2 ইঞ্চি 2-3 বছরের বাচ্চার জন্য 1.5 বা 2 ইঞ্চি নিলেই হয়ে যায়। এখানে গলার শেপ দিয়ে দেব। এখানে আরমোলের যা মাপ থাকবে ঠিক তার মিডিলে এভাবে পয়েন্ট লাগিয়ে তারপরে আমরা আরমোলের শেপ দিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু ড্রয়িং হয়ে গেল। এবার আমি কাটিং করে নেব। তো দেখো পেছন পাটটি কিন্তু কাটিং হয়ে গেল। এটাকে এবার সরিয়ে নিবে। এবার সামন পাটটাকে কেটে নিব। তো সামন পাটটা কাটার জন্য দেখো কাপড়টাকে কিন্তু আমি এই সাইডে ঘুরিয়ে নিলাম। তো এটা খোলা দিকটা কিন্তু আমার দিকে আমি রেখে দিলাম। দেখো এই সাইডটা কিন্তু খোলা দিকটা, তো এটা কিন্তু আমার দিকে আমি রেখে দিলাম। এবার ঠিক আমার দিকে আমি খোলা দিকটা রেখে বোতাম পট্টির জন্য এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিব। তো 1.5 ইঞ্চি পয়েন্ট করে আমি এভাবে সোজা দাগ টেনে নিব। এবার এই 1.5 ইঞ্চিটাকে বাদ দিয়ে ঠিক এভাবে 1.5 ইঞ্চিটাকে বাদ রেখে সমান রেখে আমি এটাকে শেপ করে নেব। ঠিক পেছন পাটটাকে বসিয়ে দাগ টেনে নিব। দেখো পেছন পাটটাকে বসিয়ে আমি চারদিকে এটা যা মাপ ছিল সেই মাপেই কিন্তু দাগ দিয়ে নিলাম। এখানেও দেখো পুট গলা যা ছিল সেই হিসেবে পয়েন্ট লাগিয়ে নিবে এখানে। এবার এটাকে উঠিয়ে নিব। এবার দেখো সামন গলার ডিপটা নিয়ে নিব। তো সামন গলা এখানে 3 বা 3.5 নিলেই হয়ে যায়। তো আমি এখানে 3.5 নিয়ে নিচ্ছি। 3 বা 3.5-এর বেশি কিন্তু 2-3 বছরের বাচ্চার জন্য তার থেকে বেশি কিন্তু নেবে না। এখানেও দেখো আমি গলার শেপ দিয়ে দেব, গোল শেপ। এটাকে কিন্তু দেখো এখান থেকে ঠিক এভাবে আমি একটু দাগ টেনে নিব, কোনাকুনি করে দাগ কেটে নেব। কারণ দেখো এটা কিন্তু এভাবে
বা এভাবে ভাঁজ করেও কিন্তু তোমরা কাটতে পারো। এবার দেখো এই যে 1.5 ইঞ্চি আমি দাগ কেটে নিয়েছি, এখানে একটু কাট করে চিহ্ন করে নেব। তো দেখো সামন পাটটাও কিন্তু কাটিং হয়ে গেল। এই যে 1.5 ইঞ্চিটা, এটাই কিন্তু আমাদের বোতাম ঘাট এবং বোতাম ঘরের জন্য আমরা 1.5 ইঞ্চিটা নিয়ে নিয়েছি। দেখো সামন পাটটা কাটিং হয়ে গেল। এবার দেখো এখানে আমি যে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, তো এখানে কিন্তু বাম পাশে পাইপিং হবে, যেটা আমাদের বাঁ পাশে থাকবে। তো বাঁ পাশে যেহেতু আমি এখানে পাইপিং ব্যবহার করব অন্য কালারের, তো সেই জন্য কি করব, এখান থেকে আমি 1 ইঞ্চি কাপড় কেটে নেব, 1/2 ইঞ্চি শুধু সেলাইয়ের জন্য রেখে দেব। এই 1/2 ইঞ্চি না কেটে নিলে কিন্তু আমাদের পট্টিটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা যারা পাইপিং ব্যবহার করবে না বা অন্য কালার কাপড় দিয়ে বর্ডারটাকে দেবে না, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই 1 ইঞ্চিটাকে কাটবে না। তো দেখো সামন পাটও কাটিং হয়ে গেল। এবার আমি পাইপিং কেটে নিব। পাইপিংয়ের জন্য দেখো এই কালারের আমি কাপড় নিয়ে নিয়েছি। তোমরা যে কালার কাপড় নাও, তার সঙ্গে তোমরা যে কালার কাপড় নাও না কেন, তোমরা যদি পাইপিং দাও, তো সেই ক্ষেত্রে যে কালারের সঙ্গে যে কালারটা যাবে সেই কালারটাই নিয়ে নিবে। এখানে দেখো দেখো বুকের সাইডে আমি যে পাইপিংটা দিব, তার জন্য এখানে আমি 2 ইঞ্চি পরিমাণে লম্বা মানে চওড়া কাপড়টাকে নিব। আর লম্বাটা যেহেতু আমার এখানে 18 আছে, ঝুলটা নিয়ে নিয়েছি, তো আমি এখানে 1 ইঞ্চি বাড়িয়েই নেব। এখান থেকেও 2 ইঞ্চি নিয়ে নিব। তো লম্বাটা আমি এখানে 19 ইঞ্চি নিয়ে নিলাম, আর চওড়াটা 2 ইঞ্চি। আমি হাতাতে এবং গলাতে দুটোতেই আমি পাইপিং দেব। দেখো বগলে এবং গলাতে আমি পাইপিং দিব, সেই জন্য কিন্তু ওরেপ কাপড়টি নিয়ে নিলাম, একটু চওড়া করেই কেটে নিলাম। দেখো ওরেপের জন্য আমি এখানে আড়াআড়ি করে দাগ কেটে নিয়েছি। তো দেখো ওরে পট্টিও কাটা হয়ে গেল। দেখো এই যে বাকি কাপড়টা, এটা দিয়ে আমি একটি পকেট কেটে নেব। তো তোমরা চাইলে এটা নাও দিতে পারো, আমি এখানে দিয়ে দিলাম। পকেটটা দিলে কিন্তু খুবই সুন্দর হয়। তো লম্বাটা এখানে আমি পাঁচ 5 ইঞ্চি নিয়েছি, চওড়াটা নিয়েছি 4 ইঞ্চি। তো এটা দিয়েই কিন্তু একটি পকেট বানিয়ে নিব। এবার পকেটটাতেও আমি একটি পাইপিং ব্যবহার করব। দেখো এই পকেটের এই যে এই অংশটায় আমি পাইপিং ব্যবহার করব। তো তার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া করে একটি কাপড় কেটে নিলাম। তো দেখো পুরো কাপড়টাই আমার কাটা হয়ে গেল। এবার আমি সেলাই করে নেব। দেখো প্রথমে আমি ডান সাইডটা নিয়ে নিলাম। তো ডান সাইডের এই যে আমি 1.5 ইঞ্চি এটা কিন্তু সামন পাটের অংশটা। তো ডান সাইডে যে 1.5 ইঞ্চি কাপড় রেখে আমি যে পয়েন্ট করে রেখেছি, তো ঠিক এটাকে এভাবে ভাঁজ করে একটু ভাঁজ দিয়ে ঠিক এভাবে আমি সেলাই করে নিব। এটাকে কিন্তু বেশি ভাঁজ দেবে না, 1/2 ইঞ্চি দেবে না, 3 সুতের মতো ভাঁজ করে এভাবে সেলাই লাগিয়ে দিবে। এই যে বাকি যে কর্নারটা বেরোবে এটাকে কেটে দিবে। তো দেখো ডান সাইডে এটা সেলাই হয়ে গেল। এবার দেখো বাঁ পাশটা নিয়েছি। তো বাঁ পাশে যে এই যে 1/2 ইঞ্চি আমি কাপড় রেখেছি পয়েন্ট করে, 1 ইঞ্চি আমি কিন্তু কেটে সরিয়ে নিয়েছি। তো এই যে আমি পাইপিংয়ের জন্য কাপড়টা নিয়েছি, এই কাপড়টাকে ঠিক এভাবে সোজা করে বসিয়ে সেলাই করে নিব। দেখো প্রথমে সেলাই করে নিলাম, এবার ঠিক এইভাবে ভাঁজ করে নেব। তো দেখো ভাঁজ করে ঠিক এভাবে পাইপিংয়ের মতো করে রেখে আমি এইভাবে সেলাই লাগিয়ে নিব। দেখো ঠিক সোজা সেলাই করে নিলাম। এবার ঠিক এভাবে উল্টো করে এই যে পট্টির কাপড়টা, এটাকে একটু ভাঁজ করে আরেকটি সেলাই দিয়ে নিব। দেখো আরেকটি সেলাইও করে নিলাম। দেখো এটা ডান পাশ, এটা বাঁ পাশ।
তো ঠিক এভাবে কিন্তু এটা থাকবে। তো দেখো এই পাইপিংটা দেওয়াতে কতটা সুন্দর লাগছে। তো এটা কিন্তু সামন পাটটা ঠিক হয়ে গেল। এবার আমি দুটো সামন পাটের সাথে পিছন পাটটা সেলাই করে নেব। পিছন পাটটাকেও ঠিক এভাবে নিয়ে নিলাম। এবার আমি সেলাই করে দেব। দেখো এক পাশে আমি সেলাই করে নিলাম, ঠিক একইভাবে আমি এপাশেও সেলাই করে নিব। তো দেখো দুপাশেই সেলাই হয়ে গেল। এবার দেখো আমি এই যে বগলগুলোতে আমি এখানেও এই কাপড় দিয়ে কিন্তু পাইপিং করব। তো তার জন্য দেখো এখানে আমি ওরেপ কাপড় নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি পাইপিং করে নেব। তো পাইপিং করার জন্য দেখো কাপড়টিকে কিন্তু সবসময় উল্টো দিকে রাখবে। তো উল্টো দিকে রেখেই কিন্তু পাইপিংটি সেলাই করবে। তো আমি এখানে দেখো উল্টো পাশে নিয়ে নিয়েছি। দেখো এভাবে পাইপিং লাগিয়ে নিলে কিন্তু ড্রেসটা অনেকটাই সুন্দর হয়। দেখো এক পাশের বগলের পাইপিং লাগানো হয়ে গেল। এবার আমি আরেক পাশের বগল ঠিক একইভাবে পাইপিং লাগিয়ে নিব। দুটো পাশের বগলেই পাইপিং লাগানো হয়ে গেল। এবার আমি এই গলাতেও পাইপিং লাগিয়ে নিব। দেখো গলাতেও পাইপিং লাগানো হয়ে গেল। এবার আমি পকেট রেডি করে নেব। দেখো এবার আমি পকেটের জন্য কাপড় নিয়ে নিলাম। এবার কাপড়টাকে আমি তার সঙ্গে দেখো এই যে পাইপিংয়ের মতো পাইপিংয়ের যে কাপড়টা কেটে রেখেছি এটাকেও ঠিক এভাবে নিয়ে সেলাই করে নিব। দেখো সেলাই করে নেওয়ার পর ঠিক এভাবে ভাঁজ করে এভাবে আমি সেলাই করে নিব। দেখো পকেটটা রেডি হয়ে গেছে। এবার আমি পকেটটাকে লাগিয়ে নিব। তো তার জন্য দেখো বাঁ সাইডে ঠিক বাঁ পাশে আমরা এখান থেকে ঠিক উপর থেকে দেখো পুটের থেকে মাপ নিয়ে নেবে। ঠিক 6 ইঞ্চির নিচে আমরা পয়েন্ট লাগিয়ে নিব। তো হালকা করে এভাবে পয়েন্ট লাগিয়ে নিব। এবার এখান থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো ছেড়ে তারপর পকেটটাকে লাগিয়ে নিব। দেখো পকেটটা লাগালে কিন্তু অনেকটাই সুন্দর হয় দেখতে। তো এক্ষেত্রে তোমরা লাগাতেও পারো নাও লাগাতে পারো, কিন্তু লাগালে কিন্তু অনেকটাই সুন্দর হয়। দেখো পকেট লাগানো হয়ে গেল। এবার আমি ঠিক এভাবে উল্টো করে সাইডটাকে সেলাই করে নিব। এই যে দুটো সাইড ঠিক দুটো সাইড আমি সেলাই করে নিব। এখানে কিন্তু আমি কাটা রাখবো না। যদি কাটা রাখো তোমরা তাহলে কিন্তু এখান থেকে যদি এখানে নিচ থেকে তোমরা খোলা রাখতে চাও তাহলে এখান থেকে 2-2.5 ইঞ্চি উপরে একটি পয়েন্ট লাগিয়ে তো এতটুকু কিন্তু তোমরা খোলা রাখতে পারো। আমি কিন্তু এখানে খোলা রাখিনি, আমি পুরোটাই সেলাই করে দেব। দেখো এক সাইড সেলাই করে নিলাম। এবার আমি একইভাবে আরেকটি সাইডও সেলাই করে নেব। তো দেখো দুটো সাইড সেলাই হয়ে গেল। এবার ঠিক এই নিচের যে ঘেরটা এই ঘেরটা আমি ভাঁজ করে সেলাই করে নিব। প্রথমে একটু ছোট ভাঁজ দিয়ে নেবে, তারপরে একটু বড় ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নেব। দেখো পুরো সেলাইটা হয়ে গেল। এবার এই যে বাঁ পাশের যে পট্টিটি এটাতে কিন্তু আমি বোতাম ঘাট করে নেব এবং এটাতে আমি বোতাম লাগিয়ে নিব। তো তোমরা যদি বোতাম ঘাট এবং বোতাম লাগানো শিখতে চাও বা তোমরা কেউ দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেব। দেখো ফতুয়াটা কিন্তু হয়ে গেল।